গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সারা দেশ থেকে আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়ে বিপর্যয়কর পরিস্থিতি ঘটানোর চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতেও ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর বিনিয়োগ বোর্ড মিলনায়তনে তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগ নীতি বিষয়ে এই আয়োজন। এতে ইউএনডিপি ও সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা বিনিয়োগে পরিবেশের গুরুত্ব তুলে ধরেন। We have a spectrum of clients, so our clients range from the largest investor in Bangladesh. ও সরকারের কর্তা ব্যক্তিরা অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। যে ইনফর্মাল সেক্টরটা আছে, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি যেটা আছে, সেই অর্থনীতিকে যদি আমরা প্রপেল করতে চাই তাহলে আমাদের স্টার্টআপের উপর পর্যাপ্ত ফোকাস থাকতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের নিন্দা জানান। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্র সহ হামলা করেছে, তারা গ্রেফতার হবে। গোপালগঞ্জের ঘটনার সময় ইন্টারনেট বন্ধ ছিল কিনা এমন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না, এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে। জনস্বার্থে বর্তমান সরকার সব অবস্থায় ইন্টারনেট চালু রাখার পক্ষে বলেও জানান তিনি। ইন্টারনেট যাতে বন্ধ না করা যায় তার সব ধরনের ব্যবস্থা রাখব। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।